তো গাইস একটা জিনিস খেয়াল করুন, এটা আইফোন, এটা রিয়েলমি। আইফোন, রিয়েলমি, জি ঠিকই ধরেছেন, একদম আইফোনের মতো ডিজাইন দিয়েছে রিয়েলমি। ফোনটির নাম রিয়েলমি 15T। আচ্ছা, ডিজাইনে কি শুধু আইফোনের মতো নাকি আছে বিশেষ কিছু? আর এগুলো আমরা পুরো ভিডিও জুড়েই দেখতে পাবো। এছাড়া এটার দাম কেমন হবে সেটাও জানতে পারবো। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, ডিজাইনটি ছিল এখানে চমকে ওঠার মতো, একদমই অ্যাপলের মতো ডিজাইন। ক্যামেরার সাইজ, এলইডি লাইটের পজিশন, মোট কথা পুরো ক্যামেরা মডেলের ডিজাইনটি ছিল আইফোনের মতো, আবার ফ্ল্যাট সাইড। তবে আমি বলবো এই ফোনটি আইফোন থেকেও বেশি কিছু, কেননা ভাই এই ফোনটি খুবই পাতলা, জাস্ট 7.8 মিলিমিটার হলো এটা থিকনেস, আর ওয়েট মাত্র 181 গ্রামের মতো। তবে এর মধ্যে বিশেষ কি আছে, মজার ব্যাপারটা হলো এখানে 7000 mAh এর মতো ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কতটা হালকা পাতলা একটা স্মার্টফোন আনতে পেরেছে রিয়েলমি। যাই হোক, এটা রয়েছে তিনটি মাত্র কালার অপশন, সিল্ক ব্লু, সুইট টাইটেনিয়াম এবং ফ্লোয়িং সিলভার। এদের মধ্যে ব্ল্যাক কালারটি কিন্তু বেশি ভালো লাগছে, কি বলেন? আর যদি বিল্ড নিয়ে বলি, রেয়ার আর ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তবে এটা যে ক্যামেরা মডেল রয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়ামে তৈরি, যেটা প্রাইস হিসাবে ভালো কাজ করেছে। আর যদি এটার পোর্টস আর বাটনে বলি, বটমে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক আর সিম কার্ড রেখে। উপরে রয়েছে স্পিকার এবং একটা মাইক। রাইট সাইডে পাবেন পাওয়ার এবং ভলিউম রকার। এটাতে হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে, যেখানে এসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে। আর একটা ভালো ব্যাপার রয়েছে, এই ফোনটি IP66, 68 এবং 69 এর রেটিং সাপোর্ট করে, যেটা প্রাইস হিসাবে অনেক ভালো লাগার মতো একটা ব্যাপার ছিল। ওকে, এখন যদি একটা ডিসপ্লে নিয়ে বলি, ডিসপ্লেটির দিকে তাকান, একদমই প্রিমিয়াম মানের ডিসপ্লে। সাইড এবং উপরে বেজেল গুলোকে একদমই পাতলা করা হয়েছে এবং এগুলো দেখতে তো সেম সাইজের মনে হচ্ছে। শুধু এটাই না, এই ডিসপ্লেটি এই সেগমেন্টের সব থেকে ব্রাইট ডিসপ্লে। যাই হোক, এখানে আমরা পাচ্ছি 6.57 ইঞ্চের FHD+ AMOLED ডিসপ্লে, রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট, আর হ্যাঁ 60, 90 এবং 120 হার্জ এভাবে মুভ করতে থাকে। আর ব্রাইটনেস সেটা 4000 নিটস পর্যন্ত, তবে HB মোডের ব্রাইটনেস 1000 নিটস। এছাড়া রয়েছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। যারা লো লাইটে স্মার্টফোন ইউজ করেন তাদের জন্য রয়েছে 2160 হার্জের PWM ডিমিং এর সুবিধা। ইউটিউবে 1440p তে ভিডিও দেখতে পারবেন, তবে এখানে HD সাপোর্টটা পাচ্ছেন না। নেটফ্লিক্সও সেম অবস্থা। আচ্ছা, আজ এখানে মাল্টিমিডিয়া নেই বলি, দেখুন ডিসপ্লেটি অ্যামোলেড, এটা যেমন ব্রাইট তেমনি অ্যামোলেড হয়, কালারও ভালো পাবেন। তাছাড়া এখানে রয়েছে স্টিরিও স্পিকারের সেটআপ, যেটা আবার 300% পর্যন্ত অডিওকে বুস্ট করে, যার কারণে আরো বেশি লাউডার, আরো বেশি ইনহান্স হয়ে যায়। তাই ওভারঅল যারা ভিডিও বেশি দেখেন তাদের জন্য হবে এটা একটা পারফেক্ট চয়েস। আর যেমনটা জানেন, এখানে 7000 mAh এর মতো জাইগান্টিক ব্যাটারি রয়েছে, সাথে পাচ্ছেন 80 ওয়াটের ফাস্ট চার্জিং, এটা খুবই ভালো একটা বিষয়। এছাড়া 10 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধাও দিয়ে রেখেছে। আর এই 7000 mAh এর ব্যাটারি ব্যবহারের ফলে আপনি কিন্তু আরামসে 2 দিন পর্যন্ত ফোনটি ব্যবহার করতে পারবেন, যদি আপনি নর্মাল ইউজার হন। এমনকি এটা চার্জও হয় বেশ তাড়াতাড়ি, অর্থাৎ 0 to 50% হতে সময় লাগে মাত্র 38 মিনিটের মতো, এবং অন থেকে 100% হতে 75 মিনিটের মতো সময় নিতে পারে। এটা ভালো একটা ব্যাপার বলা যায়। আর বাকি প্রসেসর নিয়ে বলে, এখানে MediaTek Dimensity 6400 Max ব্যবহার করা হয়েছে। তিনটি ভ্যারিয়েন্টে এই ফোনটি পেয়ে যাবেন, 8128, 8256 এবং হাইস্ট ভ্যারিয়েন্টটি পাবেন 12256 GB LPDDR4X RAM টাইপ আর স্টোরেজ টাইপ UFS 2.2। সত্যি কথা বলতে, এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসে LPDDR5X এবং UFS 3.1 স্টোরেজ থাকাটা দরকার ছিল। তাছাড়া আন্তর্জাতিক স্কোরে দেখুন না, মাত্র 4,60,000, যেখানে এর থেকে কম প্রাইসের ফোনে 7,08,00,000 স্কোর আসছিল। সিপি থ্রটল টেস্টটা এখানে দেখতেই পাচ্ছেন, 89% হলো এটার স্কোর, যেটা ভালো একটা স্কোরই হবে। আর এখান থেকে আসলে যে পারফরমেন্স পাওয়া যায়, এটাতে আসলে দৈনিক কাজ স্মুথলি করা যাবে। আর গেমিং এর কথা বললে, BGMI 60 FPS খেলতে পারবেন, মানে মোটামুটি একটা গেম প্লে এটাতে করতে পারবেন। সেন্সর হিসাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর ফেস আনলক, যা ভালোভাবে কাজ করে। আর যদি কানেক্টিভিটি নিয়ে বলি, 5G, Wi-Fi 5, ডুয়াল ব্যান্ড Wi-Fi রয়েছে। NFC সাপোর্টটা নেই, তবে আই ব্লাস্টার রয়েছে, যার অবস্থান এই ক্যামেরাতে। সফটওয়্যারের ব্যাপার আসলে রিয়েলমি এখানে ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, কারণ এখানে রিয়েলমি UI 6.0 রয়েছে বেস অন Android 15। আর ওএস আপডেটের কথা আসলে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে আরো রয়েছে 3 বছরের সিকিউরিটি আপডেট। আর রিয়েলমি UI অ্যানিমেশন বেশি স্মুথ ফিল পাবেন। ব্লুটার কিছু আছে, তবে রিমুভ করার সুযোগও থাকবে। এছাড়া এখানে নিজস্ব ডায়ালার রয়েছে, যেটাতে কল রেকর্ড করার সুযোগ থাকবে কোন রকম না জানিয়েই। আচ্ছা, এবার যদি ক্যামেরার ব্যাপারটা আসি, এটা র্যাপ প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে 50 মেগাপিক্সেল একটি মেইন এবং বাকি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল একটি সেলফি সেন্সরকে, যেটা ভালো একটা ব্যাপার। আর এখানে যে ফোনটির ফটো স্যাম্পল দেখতে পাচ্ছেন, আমার মনে হয়েছে এটা যে প্রাইসে বাজারে এসেছে, ওর নিজে এটা আসলে ভালো ছিল। স্ক্রিন টোনও ভালোভাবে ম্যানেজ করতে পারছিল, যদিও এক্সপোজার মাঝে মধ্যে উপর নিচে হতে পারে, কালারও ঠিকঠাকই মনে হয়েছে। তবে ভিডিওগ্রাফি সর্বোচ্চ 1080p 60 fps ছিল, যেটা আবার একদমই ভালো লাগেনি আমার কাছে। এছাড়া এখানে আল্ট্রা ওয়াইড কিন্তু মিস করেছি। ফোনটি ইন্ডিয়ায় 20,000 রুপিতে লঞ্চ হয়েছে, যেটা টাকায় কনভার্ট করলে 27 থেকে 28,000 টাকা এমনটাই পড়ে। এই ফোনটি আসলে তাদের
জন্য বেস্ট, যারা ভালো একটা ডিজাইন খুঁজছেন, ভালো ডিসপ্লে হবে ভিডিও দেখার জন্য, সাথে বড় ব্যাটারি। আমার মনে হয় এই ধরনের ব্যক্তির জন্য এটা একটা পারফেক্ট চয়েস। এছাড়া বাকি ক্যামেরার পারফরমেন্স দাম হিসাবে সত্যি কথা বলতে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।